হাওড়ার খবরের দিকে নজর রাখি। শাসকের কুণ্ডলে বন্ধ বড়দিনের কার্নিভাল। হাওড়ায় অনুজ তিওয়ারি বনাম সুজয় চক্রবর্তী পার্কিং নিয়ে গন্ডগোলের জের। মনোজ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ এবং কার্নিভালে গন্ডগোলের অভিযোগ সুজয় চক্রবর্তীর। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এই সুজয়। বেআইনি পার্কিং এর অভিযোগ মনোজ তিওয়ারি। আমাদের ক্যাবিনেট ছিল, তারপরে অফিসে যখন অফিসে এলাম তখন অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো কি এইখানে পার্কিং নেওয়া হচ্ছে। তো এইখানে পার্কিং এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের HMCর অথরিটিসকে কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো? ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি। তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম, আমরা দেখলাম এইখানে পার্কিং তোলা হচ্ছে, বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিল। তাই জন্যে অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা। আইসিকে ডেকে পুরো বিষয়টা জানিয়েছি। এরপরে যা পদক্ষেপ আমাদের আইসি সাহেব নেবেন। দেখুন, একটাই বক্তব্য আমার, সেটা হচ্ছে যদি কোনো সমস্যা হয়েও থাকে, আমি পার্কিং নিয়ে যদি কোনো ইস্যুস থাকে, আমার বক্তব্য হচ্ছে আমরা একসাথে বসে কথা বলে মিটিয়ে নিতে পারি। আমি এটাই বুঝি, পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারি। এখানে এতগুলো লোকের সিকিউরিটি জড়িত আছে, এতগুলো মানুষ রয়েছে। সেখানে গেটের সামনে আজকে একটা মোস্ট আনওয়ান্টেড একটা পরিবেশ তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেল তো হঠাৎ করে শুনলাম, জানি না সেটা যেমন ঠিক বলতে পারবো। উনি বললেন তো হঠাৎ করে বন্ধ করে দিতে আমি বাধ্য হচ্ছি। দেখছি কাল থেকে আপনারা জানতে পারবেন যে চলবে কি না। হাওড়ার খবরের দিকে নজর রাখি। শাসকের কুণ্ডলে বন্ধ বড়দিনের কার্নিভাল। হাওড়ায় অনুজ তিওয়ারি বনাম সুজয় চক্রবর্তী পার্কিং নিয়ে গন্ডগোলের জের। মনোজ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ এবং কার্নিভালে গন্ডগোলের অভিযোগ সুজয় চক্রবর্তীর। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এই সুজয়। বেআইনি পার্কিং এর অভিযোগ মনোজ তিওয়ারি। আমাদের ক্যাবিনেট ছিল, তারপরে অফিসে যখন অফিসে এলাম তখন অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো কি এইখানে পার্কিং নেওয়া হচ্ছে। তো এইখানে পার্কিং এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের HMCর অথরিটিসকে কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো? ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি। তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম, আমরা দেখলাম এইখানে পার্কিং তোলা হচ্ছে, বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিল। তাই জন্যে অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা। আইসিকে ডেকে পুরো বিষয়টা জানিয়েছি। এরপরে যা পদক্ষেপ আমাদের আইসি সাহেব নেবেন। দেখুন, একটাই বক্তব্য আমার, সেটা হচ্ছে যদি কোনো সমস্যা হয়েও থাকে, আমি পার্কিং নিয়ে যদি কোনো ইস্যুস থাকে, আমার বক্তব্য হচ্ছে আমরা একসাথে বসে কথা বলে মিটিয়ে নিতে পারি। আমি এটাই বুঝি, পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারি। এখানে এতগুলো লোকের সিকিউরিটি জড়িত আছে, এতগুলো মানুষ রয়েছে। সেখানে গেটের সামনে আজকে একটা মোস্ট আনওয়ান্টেড একটা পরিবেশ তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেল তো হঠাৎ করে শুনলাম, জানি না সেটা যেমন ঠিক বলতে পারবো। উনি বললেন তো হঠাৎ করে বন্ধ করে দিতে আমি বাধ্য হচ্ছি। দেখছি কাল থেকে আপনারা জানতে পারবেন যে চলবে কি না।